দর্শক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে ভোট গ্রহণের কার্যক্রম সরাসরি জানাতে চাই আপনাদেরকে, এবং সেটি জানাতে আমাদের বিভিন্ন সহকর্মীরা আমাদের সাথে যুক্ত রয়েছেন। শুরুতে যেতে চাই প্রীতিলতা হলে, সেখানে রয়েছেন সহকর্মী সুমাইয়া ঐশী। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ তথ্যগুলো। সুমাইয়া ঐশী, আমি একটু বিস্তারিতভাবে জানতে চাই আপনার মাধ্যমে যে সেখানে কি কার্যক্রম চলছে। 3 ঘন্টা অতিবাহিত হয়ে এখনো ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? রেজা, এখানে কিন্তু ভোটারদের উপস্থিতি বেশ টের পাওয়া যাচ্ছে। 12টার কিছুটা বেশি বাজে। এখন পর্যন্ত প্রায় 65 জনের মতো ভোট দিয়েছেন বলে জানতে পেরেছি আমরা। এখানকার যিনি রিটার্নিং অফিসার আছেন তিনি আমাদেরকে তেমনটি জানিয়েছেন। এবং এই হলে মোট ভোটার 399 জন। ফলে বেশ কিছু সংখ্যক ভোটার ভোট দিয়ে ফেলেছেন ইতিমধ্যেই। এবং আমরা এখনও দেখতে পাচ্ছি যে দরজার বাইরে কিন্তু, কেন্দ্রের বাইরে কিন্তু এখনও বেশ শিক্ষার্থীদের বেশ লাইন রয়েছে। একই সঙ্গে আমরা কিন্তু দেখতে পাচ্ছি 2টি ব্যালট বক্স রয়েছে এখানে, একটি হল সংসদের জন্য এবং একটি কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদের নির্বাচনে যারা ভোটার তারা সেই ব্যালটগুলো ফেলবেন। 9টি বুথে এই ভোট গ্রহণ 9টা থেকেই শুরু হয়েছে, যথাসময়ে শুরু হয়েছে। এবং এখানকার যিনি রিটার্নিং কর্মকর্তা তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি বলছেন যে যথাসময়ে অর্থাৎ বিকেল 5টার মধ্যে ভোট গ্রহণ সম্পন্ন হবে বলে তিনি আশাবাদী। তবে 5টার মধ্যে আসলে যারা লাইনে থাকবেন, 5টার পরেও তারা লাইনে যারা আছেন তারা ভোট দিয়ে তারপর বের হতে পারবেন। এই হলে আসলে মোট প্রার্থী 13 জন। তারা বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে মূল প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে জিএস পদে। জিএস পদে 2 জন প্রতিদ্বন্দ্বী রয়েছেন, তারা প্রতিদ্বন্দ্বিতা করছেন। আর বাকি যেই 11 জন রয়েছেন তারা আসলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ইতোমধ্যে নির্বাচিত হবেন, কারণ তাদের যেই পোস্ট, যে পদে তারা নির্বাচন করছেন সেই পদে আসলে আর কোনো প্রার্থী দাঁড়াননি। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হবেন। এবং এভাবেই কিন্তু ভোট গ্রহণ চলছে সকাল 9টা থেকে এখন পর্যন্ত, যেমনটি সকাল থেকে আমরা দেখেছি। এবং এই জাকসু নির্বাচনে কিন্তু 4 পৃষ্ঠার ব্যালট পেপারে ভোট দিচ্ছেন সকলে। 4 পৃষ্ঠার ব্যালট পেপারের মধ্যে 3 পৃষ্ঠায় হল সংসদ এবং 1টি পৃষ্ঠায় কেন্দ্রীয় সংসদের পছন্দের প্রার্থীদেরকে ভোট দেবেন তারা। এবং ভোট দেওয়ার যে নিয়ম সেটি হচ্ছে ব্যালট বক্সে, ডাকসুতে যেমন আমরা দেখেছি ব্যালট বক্স জুড়ে আসলে ক্রস চিহ্ন এঁকে দেওয়ার কথা, এবং তবে এইখানে কিন্তু ভিন্ন বিষয় দেখতে পাচ্ছি। জাকসুতে আসলে জাকসুতে কিন্তু ব্যালট বক্সে টিক চিহ্ন দেওয়ার পদ্ধতি রয়েছে। টিক চিহ্নের মাধ্যমে তারা নির্বাচনের যারা প্রার্থী তাদেরকে ভোট দেবেন। কয়েকজনের কাছে একটু জানতে চাইবো যে আপনার কাছে একটু জানতে চাই যে আপনি কেমন উৎসাহিত বোধ করছেন? 33 বছর পরে আসলে নির্বাচন হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আমরা আরও কয়েকজনের কাছে জানতে চাওয়ার চেষ্টা করব। আপনার সঙ্গে একটু কথা বলি। আপনি কেমন বোধ করছেন এবং কেমন ভোট হবে বলে মনে করছেন? আসলে এত বছর পরে জাকসু নির্বাচন হচ্ছে, 33 বছর পরে খুবই ভালো লাগছে। মানে ঈদের মতো আনন্দই লাগছে। কালকে সকলে হলে একদম মেহেদি দিয়ে জাকসু মোবারক লিখে ফেলেছে, আমাদের জন্য খুবই আনন্দের ছিল। আমি ইংরেজি বিভাগের, আমি খুবই মধুর যন্ত্রণায় পড়ে গেছি, কারণ হল সংসদে জিএস প্রার্থী আমার ডিপার্টমেন্ট থেকেই 2 জন। তো ভালোই লাগছে সব মিলিয়ে। আর একজনের কাছে আমরা জানতে চাইবো, 33 বছর পরে নির্বাচন হচ্ছে, কেমন বোধ করছেন? আর ভোটে কোনো অনিয়ম বা বিশৃঙ্খলা হবে বলে আশঙ্কা করছেন কিনা? জি আপু, অনেকদিন পর যেহেতু নির্বাচন হচ্ছে সেহেতু অবশ্যই সবাই আমরা অনেক এক্সাইটেড এটা নিয়ে। আর সবাই আশা করছে যেন কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে। আপনার কাছে একটু জানতে চাই, কেমন ভোট আশা করছেন এবং আপনি যাকে ভোট দেবেন কি বিষয় দেখে তাকে ভোট দেবেন? অবশ্যই আমি যাকে ভোট দেবো সে অবশ্যই যে আমাদের ক্যাম্পাসে কাজ করবে, বা আমার জন্য যে যোগ্যমান হবে তাকে আমি ভোট দেবো। রাজা, দেখছিলেন যে এরই মধ্যে কিন্তু প্রায় 3 ঘন্টা পার হয়ে গেলেও ভোটারদের বেশ লম্বা লাইন দেখতে পাচ্ছি আমরা, যেহেতু একদম হলের মধ্যে আসলে কেন্দ্রগুলো স্থাপন করা হয়েছে। ফলে যারা ভোটার তারা আসলে রুম থেকে বেরিয়ে ভোট দিয়ে আবার রুমে চলে যেতে পারবেন, সেই সুযোগ আছে। ফলে খুব স্বাচ্ছন্দ্যে এই নির্বাচন প্রক্রিয়াটি চলছে। একই সঙ্গে বাইরে কিন্তু এখন প্রচুর বৃষ্টি হচ্ছে, ফলে এই বৃষ্টির কারণে অনেক সময় দেখা যায় যে কেন্দ্রে যেতে শিক্ষার্থীদের বিলম্ব হয়। কিছু ক্ষেত্রে বৃষ্টির কারণে নির্বাচনের ভোটারদের উপস্থিতিও কমে যায়। তবে যেহেতু
জাকসু নির্বাচনের এই কেন্দ্র প্রত্যেকটি হলের মধ্যে স্থাপন করার একটা সৌন্দর্য বা একটা সুবিধা ভোগ করছে জাকসু শিক্ষার্থীরা, সেটি হচ্ছে যে কোনো রকম আবহাওয়া বা যে কোনো রকম পরিবেশেই কিন্তু এই নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারছেন। রিটার্নিং কর্মকর্তার সঙ্গে আমাদের কথা হয়েছে, তিনি বলেছেন যে যেহেতু হলের মধ্যে আসলে ভোট কেন্দ্র, প্রত্যেকটি হলের মধ্যে যারা প্রভোস্ট থেকে প্রক্টর থেকে প্রক্টোরিয়াল বডি থেকে শুরু করে যারা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তার দায়িত্বে আছেন তারা তো আছেনই, সেই সঙ্গে প্রায় 1500 জন পুলিশ কর্মকর্তা, পুলিশ সদস্য রয়েছেন যারা এই নির্বাচনকে ঘিরে পুরো বিশ্ববিদ্যালয়কে নিরাপত্তার চাদরে ঢেকে দিয়েছেন। ফলে আমরা ধারণাই করতে পারছি যে একটি বেশ সুন্দর সুষ্ঠু ভোট হবে, যদিও খুব বড় ধরনের কোনো অভিযোগ কিন্তু আমরা এখন পর্যন্ত আমরা পাইনি। আমরা রিটার্নিং কর্মকর্তার সঙ্গে একবার কথা বলতে চাই, জানতে চাই যে কত সংখ্যক স্যার একটু জানতে চাই যে হচ্ছে এখন পর্যন্ত কতজন ভোট দিলেন এবং সবশেষ পরিস্থিতি কি দেখছেন? এখন পর্যন্ত আমাদের এখানে 20%-এর কাছাকাছি ভোট কাউন্ট হয়েছে এবং মোটামুটি পরিবেশ শান্ত আছে। আমি বাইরেও দেখে আসলাম, খুব ভালো আছে। থ্যাংক ইউ। সব ক্ষেত্রে আমরা কিন্তু সকাল থেকে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখেছি, ফলে বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখে যেটি মনে হয়েছে যে নির্বাচন কিন্তু বেশ শান্ত পরিবেশে হচ্ছে, কোনো রকম বিশৃঙ্খলা কিংবা কোনো রকম যেই ধরনের অসহযোগ পরিস্থিতি তৈরি হয় মাঝে মধ্যে ছাত্র সংসদ নির্বাচনগুলোতে, সেরকম কোনো পরিস্থিতি কিন্তু দেখছি না। 4 পৃষ্ঠার ব্যালট বাক্স, যেমনটি বলেছিলাম, 4 পৃষ্ঠার ব্যালট বাক্সে ভোট চলছে, ফলে শিক্ষার্থীরা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। অন্যান্য নির্বাচনে যেমনটি আমরা দেখি যে ডাকসুতে যেমন দেখেছিলাম এক একজন প্রার্থীর জন্য সময় নির্ধারণ করে দেওয়া ছিল, এখানে তেমনটি নেই। তবে যেহেতু শিক্ষার্থীর সংখ্যা কম এবং প্রার্থীদের সংখ্যাও কম, ফলে আশা করা যাচ্ছে সময়ের মধ্যে ভোট হবে, সময়ের মধ্যে ফলাফল ঘোষণা হবে, রেজাল্ট। একদমই তাই, সেই প্রত্যাশা কিন্তু আমরাও করছি ঐশী। নির্ধারিত সময়ের মধ্যে সকল ধরনের ভোটের যে কার্যক্রম সেটি আসলে সম্পন্ন করা যাবে। এবং আপনার মাধ্যমে একজন শিক্ষার্থীর কথা শুনছিলাম যে 33 বছর পরে তাদের যে এই ক্যাম্পাসে নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটির মাধ্যমে তারা আসলে তাদের শিক্ষার্থী প্রতিনিধি নির্বাচিত করবেন। বিশেষ করে তিনি বলছিলেন যে ঈদের মতো একটা আনন্দ পুরো এই জাহাঙ্গীরনগর ক্যাম্পাসে বিরাজ করছে এবং সেটির যে আবহ সেটি আসলে রাখতে চান শিক্ষার্থীরা এবং তাদের সেই আবহটি রেখে তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে চান, জাকসুর যে প্রতিনিধি এবং হল সংসদের যে প্রতিনিধি।